এই যে দেখেন কিভাবে ছবি তোলে, দেখেন দেখাই আমি, দেখেন 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 ছবি তোলে, জামাইয়ে কিভাবে ছবি তুলতেছে দেখেন। ঠিক আছে, এই হলো বিয়ে করলে বউদের অবস্থা। মানে যেভাবে পারে হাজবেন্ডকে ইউজ করে অ্যাজ এ ফটোগ্রাফার, হ্যাঁ অ্যাজ এ হেল্পার, যাই বলেন না কেন। আর সকালবেলা বাজতেছে 10টা 30। সকালবেলায় মামায়ে লাল নীল দুষ্ট পানি খাচ্ছে, এই যে লাল নীল দুষ্ট পানি খাচ্ছে আর ট্রামে করে যাচ্ছে। বন্ধুরা শুভ সকাল চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে। আজকে একটু বাজার সদাই করবো, সেটা হচ্ছে আজকে বাসার চাল নাই, বাসার চাল কিনবো। এদেশে বাসমতি খাই আমরা, সবাই খায় যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য, কারণ এখানে অন্য চাল যেগুলো এগুলো স্টিকি। বাংলাদেশি মানুষ তো পেটে ভাত চলতে হবে, তাই না? আর বাংলাদেশি মানুষ একটু ঝরা ঝরা ভাত খেতে পছন্দ করে, এই জন্য বাসমতি ছাড়া এখানে অপশন নাই। সো বাসমতি কিনতে যাব 250 চেক ক্রাউন, 5 কিলো 250 চেক ক্রাউন একটা প্যাকেটে দেয়। তো 10 কিলো নিয়ে যাব আজকে। তো চলেন, আর যে দোকানে যাচ্ছি সেটা হচ্ছে আসলে মূলত আপনার এই ইন্ডিয়ান দোকান থেকে পাওয়া যায় কম দামে। সকাল সকাল গাড়ি লাগছে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়ান দোকান থেকেই বাসমতি চালটা নিয়ে যাব, কারণ অন্য দোকানে এগুলো পাওয়া যায় না। তো 500 চেক ক্রাউন মানে বাংলা টাকায় 2500-2600 টাকা দিয়ে 10 কিলো চাল কিনবো। আর দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা আর্কিটেকচারের সামনে দিয়ে যাচ্ছি, এই জন্যই আসলে ক্যামেরার সাইডটা ঘুরালাম আপনাদের জন্য। এগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের নকশা, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দেশে কোনো হামলা হয়নি। হিটলারে এই পর্যন্ত এখানে হামলা করে নাই, ওরা আগে আত্মসমর্পণ করছে, এই কারণে আর কোনো হামলা করে নাই। তো এইটাই, আমি এখন ট্রাম ধরবো, 17 নম্বর ট্রামে করে যাব নারদিনী দিবাদলো। আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে নারদিনী দিবাদলো। নারদিনী দিবাদলো থেকে এখন যাব ওরথমেবোনামিস্তি, ওখানেই হচ্ছে ট্রাম স্টেশনের ঠিক পাশেই ইন্ডিয়ান দোকানটা। এই যে দেখেন কিভাবে ছবি তোলে, দেখেন দেখাই আমি, দেখেন 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 ছবি তোলে, জামাইয়ে কিভাবে ছবি তুলতেছে দেখেন। ঠিক আছে, এই হলো বিয়ে করলে বউদের অবস্থা। মানে যেভাবে পারে হাজবেন্ডকে ইউজ করে অ্যাজ এ ফটোগ্রাফার, হ্যাঁ অ্যাজ এ হেল্পার, যাই বলেন না কেন। একটা 17 নম্বর গেল গা, ওয়েট করতে হবে 10 মিনিট আরো। আর শরৎকাল চলতেছে, শীত না, শীত বলা যাবে না এটাকে, শরৎকাল চলতেছে, হালকা হালকা ঠান্ডা বাতাস, এই হচ্ছে অবস্থা। তো শরৎকালের সকালে আপনাদের স্বাগতম। খুব ভালো লাগতেছে ওয়েদারটা, হালকা একটু ছায়া আছে, হালকা একটু ঠান্ডা, খুবই লো ফ্লেমের যে এসিগুলো চলে ওইরকম একটা ওয়েদার। হালকা একটা ফুল হাতা শার্ট পরলেই হয়ে যাবে, বাট মনে হয় আজকে দুপুরবেলা রোদ দেখা যায়। এই যে দেখেন ওই সাইডটায় রোদ আছে, প্রচণ্ড রোদ। হয়তোবা এখন বাজতেছে 10:45, হয়তোবা 12টা-1টার দিকে ভালোই রোদ পড়বে। তো রোদ পড়ার জন্য ওয়েট করি। এই সকালে আসলে রোদ পোহাতে খুব ভালোই লাগে। তো চলেন যাই, ট্রামের জন্য অপেক্ষা করি, ট্রাম আসলে গিয়ে চালটা কিনে নিব। আচ্ছা, এখন দাঁড়িয়ে আছি ট্রামের অপেক্ষায়, অলরেডি চাল নিয়ে নিলাম। এই যে চাল, 10 কেজি চাল। আর দেখতেই পারতেছেন ট্রাম স্টপেজের ঠিক পাশেই পত্রাবেনিটা, এখান থেকেই চাল নেই। আজকে চাল নিছি, মুগ ডাল নিলাম, আর হচ্ছে আগরবাতি নিলাম ঘরে দেওয়ার জন্য। ভালোই লাগে সকালবেলা আগরবাতি যদি বাসায় দেওয়া যায়, ভালো লাগে, এটা আর কি। তো ওয়েট করি 17 নম্বর ট্রামের জন্য। 17 নম্বর ট্রামের থেকে যাব নারদিনী দিবাদলো, নারদিনী দিবাদলো থেকে যাব আপনার বাসায় আর একটা ইয়েতে। আর এটা হচ্ছে চাল, এই যে আমি চালটা দেখাই, এই হচ্ছে জাফরানের 5 কেজি চাল।